আপনার নাম? আমেনা বিবি। বড় করে আমেনা বিবি। কি ছিল কালকে আপনার বাড়িতে? কালকে মঙ্গলবার রাত্র 11টা নাগাদ আমরা খাওয়া দাওয়া করে ঘুমাইছি। ঘুমানোর পর বিকট একটা আওয়াজও আমার ঘরের চালের মধ্যে। এরপরে দিয়ে আগুন জ্বলে হচ্ছে, আমার টিনটা ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পর থানাত ফোন করি, ফায়ার সার্ভিসে ফোন করি, তারা আইসে। আইয়া সেটা দেখে গেছে, তারা কইছে পেট্রোল বোমা মারা হয়েছে। এমনকি আমার কে মারছে পেট্রোল বোমাটা? আমার কিছুদিন আগে আমার মায়ারে একটা পোলা খারাপ কথা কইছিল, কালকে দুপুরে প্রতিবাদ করণে এই ঘটনা হয়েছে যা। আর এদিকের একজন লোকেলও আছে আমার পাড়ার, সহযোগিতা করছে পোলারে। এই যে ঘটনাটা করছে তার নাম কি? তার নাম হচ্ছে আবুল বসার, বাড়ি মেলাগড়। এই বিষয়ে কি থানাতে কোনো মামলা টামলা করেছে? 7টা লেখা নিছে, ওখানে যাবো মামলা করানোর লেগে। এটা কোন জায়গা? কাকরাবন, কিশোরগঞ্জ। আর কোন সময় আপনার বাড়িতে কেমন ধরনের কোনো ঘটনা হয়েছিল? এমন অনেক ঘটনা হয়েছে। নতুন বাড়ি করণে আমার বাউন্ডারি বেড়া ফুটছে, আমার এইটা দিছে। এটা দেওয়ার পর পঞ্চায়েত অফিসার টিচার হয়েছে, হওয়ার পর দুই মাস বা 1.5 মাস হইব, আবার আজকে আমার বাড়িতে কালকে এমন ঘটনা হয়েছে। এখন আপনারা কি চাইতেছেন? আমরা ওখানে সুস্থ বিচার চাইতেছি, ভালোভাবে যাতে বিচারটা পাই। আমরা কালকে যদি অন্য বোমা মারতো আমরা পুরো ফ্যামিলি শেষ। ওখানে আমরা নিরাপত্তা চাই। স্যার আপনার নাম? আমার নাম ঝন্টু চক্রবর্তী। কোন ফায়ার সার্ভিস স্যার? আমি কাকরাবন ফায়ার সার্ভিসে আছি এজ এ ফায়ারম্যান হিসেবে। স্যার কালকে রাত্রে আমির হোসেনের বাড়িতে একটা ঘটনা হয়েছিল, সেই জায়গাতে আপনারা একটা ইঞ্জিন ঘটনাস্থলে যায়, কি হয়েছিল স্যার? রাত 11টা 20 মিনিট নাগাদ কাকরাবন কিশোরগঞ্জ যে ইটভাট্টা আছে সংলগ্ন, এখান থেকে একটা ফোন আসে যে আমির হোসেন নামক একজন ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা মেরেছে এবং সেখান থেকে আগুন সৃষ্টি হয়েছে আর কি, আগুন লেগেছে। এই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা আমাদের ফায়ার ইঞ্জিন নিয়ে আমরা সেখানে ছুটে যাই, গিয়ে আমরা পুলিশকেও দেখতে পাই। তো যাওয়ার পরেও আমরা যতটুকু জানতে পারি যে উপস্থিত অনেক জনতা ছিলেন, ওনারা আগুনটা নিয়ন্ত্রণে এনেছেন, সেই কারণে আমাদের কোনো কাজ করতে হয়নি। তারপর আমরা স্পট ভেরিফিকেশন করি, আমরা স্পটটা দেখি কি কি হয়েছে এবং ওনাদের নাম টাম সব নিয়ে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে আমরা ফির আবার চলে আসি। যখন পেট্রোল বোমাটা মারা হয়েছিল স্যার, তখন আপনারা যখন তদন্ত করেছিলেন তখন কি টিনটা কি ফাটা ছিল স্যার? হ্যাঁ, এটা পেট্রোল বোমা ওনারা যে জায়গাটায় বলেছেন আমরা সেই জায়গাটা দেখলাম নতুন টিন, অথচ ওই জায়গার একটা বেশ একটা জায়গা বড় গর্তের মতো হয়ে গেছে আর কি, যে জায়গাটায় পেট্রোল বোমটা পড়েছে। যার বাড়িতে হয়েছিল স্যার ওনার নামটা? ওনার নাম হচ্ছে আমির হোসেন। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তায় আছে? কোন বিষয় পড়াবেন, কিভাবেই পড়াবেন, কার কাছেই বা পড়াবেন? আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ? আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা, ক্যালকুলাস হোম কোচিং সেন্টার। এবার ত্রিপুরার রাজধানী আগরতলায়। বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই। ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক। চিন্তামুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে। আপনার শিক্ষক বেছে নিন আপনারাই। তাই আমরা দিচ্ছি প্রথম 2 সপ্তাহ ফ্রি ট্রায়াল, ভালো লাগলেই পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে। ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9366014223 অথবা 6009736933 নম্বরে, অথবা মেইল করুন calculascoachingcenter@gmail.com। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.calculashomecoachingcenter. Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice
for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website www